This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন বাগুইআটির খবরে আমাদের নজর রাখতেই হবে, কারণ বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনার পর কিন্তু 100 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত খোঁজ মিলল না অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের। পুলিশের নোটিশের পরেও হাজিরা দেননি সমরেশ চক্রবর্তী। কেন তার নাগাল পাওয়া যাচ্ছে না, কেন পুলিশ তার নাগাল পাচ্ছেন না, আতঙ্কে রয়েছেন আক্রান্ত প্রমোটার কিশোর হালদার। ফ্ল্যাটে নতুন করে সিসিটিভি বসিয়েছেন তিনি। কতখানি আক্রান্ত, কতখানি আতঙ্কে রয়েছেন তিনি যে বাড়িতে সিসিটিভি বসাতে হচ্ছে, কিন্তু 100 ঘন্টা পার হয়ে গেল মারধর করার ঘটনার পরে, এখনো পর্যন্ত খোঁজ নেই তৃণমূল কাউন্সিলরের। এটা কি দেখছি, প্রভাবশালী না হলে এত সময় একটা কাউন্সিলরকে অ্যারেস্ট করতে টাইম লাগে? তার মাথার উপরে বড় কিছু হাত আছে, না থাকলে তো এত সময় অন্য কেউ হলে তো অ্যারেস্ট হয়ে যেত। আর যেদিন অ্যারেস্ট করে দেখাবেন সেদিন আমি পুলিশের কাছে ফুল নিয়েই যাব। আমি আতঙ্কিত, খুবই আতঙ্কিত। যতই আমাকে বলুক, মূল অভিযুক্ত ঘুরে বেড়াচ্ছে, খবর পাচ্ছি। এই যে গোবিন্দ দাস, ও তো এলাকায় আছে, ও তো লোকাল ছেলে, যুব নেতা, ও তো আমাকে প্রথম হিটটা করেছিল। মানে খুবই আতঙ্কের মধ্যে আছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটুকু আমার অনুরোধ, উনি সঠিক বিচার করবেন, এটুকু আমার আশা, সেই আশা নিয়েই বসে আছি। আর এবার যে খবরের নজর রাখবো, মেমারির সিনেমা হল পাড়ায় মাদক পাচারকারী ডেরায় হানা দিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। 42 লক্ষ টাকার নগদ উদ্ধার হলো পাচারকারীর কাছ থেকে। উদ্ধার হলো 47 কেজি গাঁজাও। ধৃত মহিলা মাদক পাচারকারী বাড়িতে রীতিমতো বাংকার তৈরি করে সেখানে গাঁজা লুকিয়ে রাখতেন। বেসমেন্টের নিচে থরে থরে টাকা সাজানো থাকতো। সেই টাকা উদ্ধার করেছে পুলিশ। ব্যাংক থেকে নোট গোনার মেশিন এনে সেই টাকা গোনা হয়েছে। দেখা গিয়েছে সেখানে 42 লক্ষ টাকা রয়েছে। অভিযান চালিয়ে পুলিশের কার্যত চোখ ছানা বড়া। তার কারণ, গরু ছাগল যে সমস্ত খাবার খেত তার বস্তার নিচে গাঁজার খোঁজ পায় পুলিশ। এখানে ঘুরতে এলাম। কোথায় ঘুরতেছেন আপনি? জানেন এখানে এই বাড়িতে গাঁজা বিক্রি হয়? গাঁজা বিক্রি? না না, তার এখানে কি করতেছেন? এখানে এসছি, তো দরকার এসছিলাম। এনার বাড়িতে কি করতে, কি দরকার? গাঁজা কিনতে নেবেন? হ্যাঁ, গাঁজা কিনিনি, এখানে বিক্রি হয় না। যেখানে কি হতো জানেন না। এর আগে ইতিপূর্বে এলাকার যে মানুষজন ছিল তারা এই ধরনের বিষয়গুলোকে নিয়ে প্রশাসনকে জানিয়েছিল এবং পুলিশ বারংবার কিন্তু সতর্ক করেছে। তার মা যিনি ছিল তাকেও কিন্তু এর আগে পুলিশ এরকম এই গাঁজা বিক্রয় করার অপরাধে কিন্তু গ্রেপ্তার করেছিল, এই ইতিপূর্বে হয়েছে। কিন্তু তারপরেও যে গতকাল যে ঘটনা ঘটে গেছে সেখানে কিন্তু মানুষ স্তম্ভিত, কারণ যেভাবে ছাগলের যে একটা ঘর রয়েছে সেখানে তার তলায় বাংকার করে যেভাবে টাকা এবং গাঁজা এবং যে ছাগলের যে খাবার, সেই খাবারের মধ্যে লতা পাতা জড়িয়ে যেভাবে বস্তা রাখা হয়েছিল সেটি নিয়ে কিন্তু মানুষজন অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছে। এবং এই গাঁজা কিভাবে বিক্রি হতো জানেন? বাড়ির একটি জানলা আছে, সেই জানলাতে একটি কাউন্টার তৈরি করে তার নিচে গাঁজার বিক্রি চলতো, মানে খুচরো গাঁজার বিক্রি। 50 থেকে শুরু করে 500 টাকার বিনিময়ে এইরকম গাঁজার পুড়িয়া বিক্রি করা হতো। আমাদের প্রতিনিধি মনোতোষ যখন এই খবর পাঠিয়েছে, অর্থাৎ গাঁজা পাচারকারী যখন গ্রেপ্তারও হয়ে গেছে, তার 24 ঘন্টা পরেও ওই বাড়িতে বহু ক্রেতা গাঁজা কিনতে যাচ্ছেন, সেই ছবিও ধরা পড়েছে TV9 বাংলায়। এবং TV9 বাংলার ক্যামেরা দেখার পরেই সম্পদ দেয় ক্রেতারা। দেখুন সেই ছবি। আপনি জানেন যে বাড়িতে কেউ নেই, পুলিশ গ্রেফতার করেছে, তারা বন্ধ করা আছে? ও জানেন না? না না, জানি না। রোজ কত টাকা করে গাঁজা কেনেন এখান থেকে? না, কিনি না, আমি খাওয়ার জন্য একটু নিই। 50 টাকা 20 টাকা। 50 টাকা 20 টাকা? তাহলে এখন গাঁজাই কিনতে নিতে এসেছিলেন? হ্যাঁ, নেশা করি, খাই। হ্যাঁ, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ। তাহলে আপনার বোন হয় না? হ্যাঁ, হয়তো। মানে এমনি পাতানো বোন? হ্যাঁ হ্যাঁ। কি মাঝে মধ্যে আসেন নিতে? না না, এলাম আমি একটু খাই। টোটোর আমার টোটো বাইরে আছে, ভাড়ার জন্য বলেছিল, ফোন করেছিলেন, তার জন্য আমি এসেছিলাম, দেখছিলাম। না না, গাঁজা মাজা নিতে আসেনি ওসব। হ্যাঁ জানি, কিন্তু আমি ওসব নিতে আসিনি। আমি টোটোওয়ালা, তো টোটো নিয়ে ভাড়া নিতে এসেছিলাম। গাঁজা কিনতে এসেছেন? না। হ্যাঁ, কত টাকা করে গাঁজা কেনেন? হ্যাঁ, কত করে কেনেন? আজকে কি গাঁজা কিনতে এসেছিলেন? না না, গাঁজা না। হ্যাঁ, স্যার এদিকে একটু এসেছি। সঙ্গীতা দিদির বাড়িতে এসেছিলেন? না। এখানে গাঁজা কিনতে? না না স্যার, তবে আমি এমনি দরকার এসেছিলাম। মানে এখানে তো এই একটাই বাড়ি আছে গাঁজা বিক্রি? হ্যাঁ, ওরে ভাই, আমি একটু দরকার এসেছিলাম। সামনে ছাগলের ব্যবসা, ঠিক তার পিছনে এই গাঁজার চক্র। বর্ধমানের মেমারির এই বাড়ি থেকে এই গতকাল পুলিশ সঙ্গীতা সাহানি নামে একজনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় 47 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার পাশাপাশি
প্রায় 42 লক্ষ টাকা পুলিশ এখান থেকে উদ্ধার করেছে এবং সেই টাকা গুনতে ব্যাংক থেকে মেশিন পর্যন্ত আনা হয়েছিল। এবং এই যে জানলা দেখা যাচ্ছে, এই জানলার এই যে ঠিক নেট রয়েছে, এই নেট কাটা রয়েছে এবং এই যে জানলার পাল্লা, এই পাল্লা খুলে এখান দিয়েই খুচরো গাঁজা বিক্রি করা হতো, এমনটাই অভিযোগ। এবং আজকে সকালেও যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু যারা গাঁজা কিনতেন সেই সমস্ত খদ্দের তারা আসছেন গাঁজা কিনতে, কেউ ক্যামেরার সামনে এসে কেউ ভয়ে পালিয়ে যাচ্ছেন, আবার কেউ স্বীকারও করছেন যে তারা গাঁজা কিনতে আসতেন, এখান থেকে গাঁজা নিতেন। এবং যেটা দেখা যাচ্ছে যে সঙ্গীতা সাহানি, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, মেমারি থানার পুলিশ, এবং আজকে তাকে হেফাজতে চেয়ে বর্ধমান আদালতে তোলা হবে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।